بسم الله الرحمن الرحيم. Redon HD video. الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্না রাহমাতাল্লাহি قريب من المحسنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الرؤوف الرحيم. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: من عاد لي وليا فقد آذنته بالحرب، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل. ما شاء الله ما شاء الله، جري جري. مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد وعلى آل سيدنا. مرحبا. কোথায় ছিলে কোথায় আসছো, আবার কোথায় যাবে চলিয়া।
এই দুনিয়ার মায়াই পড়ে যে ওনা তাহা ভুলিয়া আল্লাহুম্মা সকলে সাল্লে মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা প্রাণ খোলে লা ইলাহা জোরে সোরে লা ইলাহা লা ইলাহা লা বাজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কন্যা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ইনা ওগো দয়াল দয়া করো দয়াল দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা মাতা নেড়ে নেড়ে পড়ে লা ইলাহা লা ইলাহা লা বাজান কত সুন্দর মদিনা একবার যাইবার নসিব হইল না বাবা কত সুন্দর মদিনা আমরা একবার দেখতে পারলাম না মনকে কত বুঝায় বুঝে না মনকে কত মারহাবা বুঝে না মনকে কত বুঝায় বুঝে না মন যাইতে চাই শুধু মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি কাউকে বানাও আল্লাহ ওয়ালা আবার কাউকে বানাও নবী ওয়ালা কন্যা কাউকে বানাও আল্লাহ ওয়ালা তুমি কাউকে বানাও নবী ওয়ালা তুমি কাউকে বানাও ওলি আল্লাহ মাওলা কাউকে লা মাওলা সবই তোমার লীলা খেলা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঘুমটা কাটানোর জন্য একটু জিকির করে সবাই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে তোমার দয়াল নবীর খাতিরে আল্লাহ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে মাহফিল শিলাম রে তোমার দয়ার নজর পাইতে রে আল্লাহ 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 রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোড়াই তন আল্লাহ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী মহেশপুর গাউসিয়া দরবার শরীফের ৩০তম বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিলের মোহতারাম সভাপতি উস্তাজুল আসাতিজা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শামসুল আলম আল কাদরি সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিগার উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় বড় ভাই জানেরা, সম্মানিত শ্রোতাবৃন্দরা, বাবারা, ভাইয়েরা, সকলের প্রতি রইল গভীর রজনীতে আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গভীর রজনী, তামাম দুনিয়ার সকল সৃষ্টি যেই সময়টার মধ্যে ঘুমায়, এমন সময়ের মধ্যে কিছু কিছু বান্দা আছে আরামের ঘুমগুলো হারাম করে দিয়ে মালিক ও মুখতারের তালাশে অন্বেষণে বেরিয়ে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। যত নির্জন হয়, নিঝুম রাত্র হয়, সময় যত ঘনিয়ে যায়, আল্লাহর ইবাদতের মজা, আল্লাহর প্রেমের দরজা ততক্ষণে খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত গভীর রজনীর মধ্যে তাহাজ্জুদের সময় আমরা যে আল্লাহর স্মরণে, হাবিবুল্লাহর মোহাব্বতে জান্নাতের বাগানে বসতে পারছি, এতক্ষণ পর্যন্ত সজাগ থেকে আল্লাহ এবং তার হাবিবুল্লাহর জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদার মধ্যে কাটিয়ে দিতে পারতেছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাই তো। তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে
ইয়া রাসূলুল্লাহ। মহেশপুর গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুশাররফ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন এত গভীর রজনীর মধ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এখনো আল্লাহর জিকিরে আমাদের মশগুল রাখছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমাদের কপাল বড় ভালো। তামাম দুনিয়ার অসংখ্য মানুষ এই মুহূর্তে ঘুমায়, নিজের জীবনের সুখের নেশায় ব্যস্ত। আর আমরা দুনিয়ার সমস্ত সুখ শান্তির চিন্তা নয়, একমাত্র আল্লাহর দিদার, আমার নবী কামলেওয়ালার খুশির জন্য এই মুহূর্তে বসে আছি। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? খুদার জাতের কসম করে একটা কথা বলতে পারি বন্ধুরা আমার, বাবার আমার, আল্লাহর জাতের কসম, যেই বান্দাগুলো এত গভীর রজনীর মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, খুদার সন্তুষ্টির কামনায়, রাসূলুল্লাহর জিয়ারতের আশায় গাউসিয়া দরবার শরীফের মাঠের মধ্যে এখনো বসে আছে, আল্লাহর কসম করে বলতে পারি অন্তত এই বান্দাগুলোর জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে রাসূলুল্লাহর খাতিরে গাউসে পাকের উসিলায় আল্লাহ যেন আমাদের নাজাতের জরিয়া করে দিতে পারেন হাসরের ময়দানে। কথা করেন ঠিক না বে ঠিক? আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদের মাফ করে দেয়, আল্লাহর কি কোনো লস হবে? আল্লাহর নাম হলো রহমানুর রহমানুর। আল্লাহর রহমান রাহিম নামের উসিলায় আল্লাহ মাফ করাকে বড় বেশি পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মাফের উসিলা হলো আল্লাহ নিজেও বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা তোমরা আমি আল্লাহর ওসিলা তালাশ করো, আমি আল্লাহর মাধ্যমগুলো তালাশ করো, মাধ্যমের মাধ্যমে তোমাদের জীবনের গুনাহগুলো ওই মাধ্যম দিয়ে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কাফরে বাজান ময়লা লাগলে ময়লা পরিষ্কার করার জন্য পুকুরের ঘাটি নিয়ে ইচ্ছা মতে খসলাম, খসার পরে খসা অনেক কষ্ট করে খসতেছি, কিন্তু ময়লা দূর হয় না। বাজার থেকে 1947 নাম্বার মার্কা একটা সাবান এনে 30 টাকা 40 টাকা দিয়ে একটা সাবান এনে ঘরের মধ্যে নিজেই হোক, বিবি সাবকেই হোক, যাকেই হোক না কেন দিয়ে দিলাম। একটা কাজ করো, কাপড়টা সাবান পরিষ্কার করার আগে সাবানটা দিয়ে একটা মর দাও, সাবানটা দিয়ে দুইটা ঘষা দিয়ে যখন এবার একটু খসা দেয়, কিছুক্ষণ পর দেখা যায় আপনি 1 ঘন্টা কষ্ট করে যতটুকু ময়লা সাফ করতে না পেরেছেন, মাত্র 2 মিনিট পরে দেখা যায় 1 ঘন্টার চাইতে বেশি ময়লা পরিষ্কার। কথা কোন ঠিক না বে ঠিক? এখন 1 ঘন্টার কাজটা যেখানে আমরা এতক্ষণ পর্যন্ত ময়লা পরিষ্কার করার জন্য মাথার ঘামগুলো পায়ের মধ্যে ফেললাম, পরিষ্কার হলো না। মাঝখানের মধ্যে কাপড়ও আছে, আমি নিজেও আছি, এতক্ষণ ছিল 2টা জিনিস, পানিও ছিল, কিন্তু কাপড় পরিষ্কার হয় না। 3টার মাঝখানে এবার একটা নতুন সাবান ঢুকাইলাম, যেই সাবান ঢুকাইলাম একটা ঘষা দিলাম, এবার একটা খসা দিলাম, কিছুক্ষণ পর যখন পানিতে চুবা দিলাম, ময়লা কি আসে না চলে গেছে? ময়লা কি আসে না চলে গেছে? ও বাজান, সাবান পরিষ্কার, কাপড় পরিষ্কার করার জন্য একটা মাধ্যম সাবান লাগাইলেন, এবার ময়লাগুলো দূরে সরে গেল। আল্লাহ কই, ও বান্দা, তোর জীবনের মধ্যে যত গুনাহ করস, গুনাহগুলো আমলের মধ্যে ময়লা লেগে যাবে, গুনাহগুলোর দ্বারা তোর আমলকে কলুষিত করে দিবে, বান্দা তোর জীবনটারে অন্ধকার করে দিবে, জান্নাতের রাস্তার মধ্যে বাধা ফেলে দিবে। ও আমার বান্দা, তুই যদি ওই বাধা দূর করতে চাস, আমার একটা অলির দরবারে যা, ওই অলির সাথে কানেকশন লাগা, অলির সাথে কানেকশন লাগাইলে, অলির মাধ্যম হিসাবে ফিটিং করলে, তার একটা দুয়ার দ্বারাই, তার একটা নেক নজরের দ্বারাই বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে অশান্ত অন্তরকে, কালো অন্তরকে, ময়লা অন্তরকে পরিষ্কার করে আমি আল্লাহ তোরে অলি বানায়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অলি বানাতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? অলি বানানোর কারিগর গাউসে পাকের দরবার। ঠিক না বে ঠিক? অলি বানানোর কারিগর গাউসে পাকের দরবার। অসংখ্য কারামত শুনেছেন আজকের মাহফিলের মধ্যেও, আরো যতক্ষণ সময় আসে চলবে ইনশাআল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর অলিগণের দরবারে গেলে অলি হওয়া যায়, অন্য কোনো মাধ্যমে সেই জিনিস পাওয়া যায় না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি
যিনি পাকিস্তানের জাতীয় কবি ছিলেন, তিনি একটা কাসিদার মধ্যে উনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, ওলি হতে চাও, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে ভর্তি হইও না। ওলি হতে চাও, পৃথিবীর কোন বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তি হইও না। ওলি হতে চাও, কোন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দরকার নাই। ওলি হতে চাও, একটা জায়গায় চলে যাও, আল্লাহর অলিগণের সামনে গিয়ে বসো, তার আর বেশি কিছু লাগবে না। একটা নেক নজর যদি তোমার দিকে পড়ে যায়, চোখের একটা পলকের মাধ্যমেই তুমি অলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা অলি হয়ে যায়, প্রধান বক্তা, প্রধান অতিথি মহোদয় আলোচনা করে গেলেন, আমরা শুনতে পেয়েছি, অলি যদি হয়ে যায় তাদের ক্ষমতা এত আল্লাহ বাড়ায়া দেন, তামাম পৃথিবীর মানুষের ক্ষমতাকে এক পাল্লায় রাখলে যদ্দূর হবে, আল্লাহর অলিগণের একটু নয়, সামান্য ক্ষুদ্র পরিমাণ নেক নজরের দ্বারা তার চেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান পয়গাম্বর, নাম শুনছেন নি? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পবিত্র কুরআনুল কারীমের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তামাম সৃষ্টির রাজত্ব দান করলেন। সুলাইমান নবীর কাছে খবর আসলো, হুদহুদ পাখি এসে বলল, রানী বিলকিস নামক একজন রানী আছে, বিশাল বড় রাজত্বের অধিকারী। এই রাজত্বের অধিকারী রানীকে আপনি যদি পাকড়াও করতে পারেন, আপনি যদি আমাদের এখানে আনতে পারেন, তাইলে আমরা সেখানের মধ্যে আপনার নবুয়তের আলো তার কাছে যদি পৌঁছাতে পারেন, তামাম দুনিয়ার রাজত্বটা আপনার করাগত হয়ে যাবে। আপনার কথার মাধ্যমে ইসলামের ঢঙ্কা সারা পৃথিবীতে বাজবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবী যদি বাজান মুসলমান হয়ে যায়, আমাদের কি লস হবে? কথা কর, গভীর খেয়াল। জানি আপনারা ক্লান্ত, তারপরে একটু শুনেন। সুলাইমান নবীর কাছে বললেন, যদি রানী বিলকিসকে আপনি কালেমা পড়াতে পারেন, মুসলমান বানাতে পারেন, আমাদের সারা পৃথিবী আমাদের করতলগত হয়ে যাবে। সুলাইমান নবী, হযরত রানী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে ঘুমন্ত অবস্থার মধ্যে উনার সিংহাসনের আগে উনাকে নিয়ে আসলেন। এবার বলতেছেন, রানী বিলকিসকে তো নিয়ে আসা হলো, কিন্তু বিলকিসকে আনলা যে, সে যদি ঘুম থেকে উঠে তাকিয়ে দেখবে আমি ছিলাম কোথায়, এখন আছি কোথায়, এখন এই সিংহাসনটা তো তার আনা দরকার, কেমনে আনবে? আল্লাহু আকবার বলুন। রানী বিলকিসের সিংহাসন কত বড়, যেটাকে বহন করার জন্য ৮০০ সৈনিক লাগতো এখান থেকে ওইখানে নাড়াচাড়া করার জন্য। সুবহানাল্লাহ। কোন সেনাবাহিনীরা কৌশল কি আমাদের চাইতে কম জানে না বেশি? কথা কোন কম না বেশি? অনেক বেশি কৌশল জানে। এখন সেনাবাহিনীরা বলতেছেন, আমরা ৮০০ লোক লাগে এই সিংহাসনটা এখান থেকে ওইখানে একটু আনাচে কানাচে আনাত নেওয়া করার জন্য। সুবহানাল্লাহ। কোন বললেন, কে এনে দিতে পারবে সিংহাসনটা? রানী বিলকিসের রাজত্ব থেকে সিংহাসনটা আমার এখানে আনতে হবে, কে আনবে? একজন ফেরেশতা ডাক দেয়া কই, সুলাইমান পয়গাম্বর গো, আপনার গোলামি তো তামাম সৃষ্টি করে বাতাসেও করে। সুবহানাল্লাহ। কোন বাতাসেও নবীদের অলিদের গোলামি করে। সুবহানাল্লাহ কইতেন না? কই বাতাসেও তো করে। আপনি একটা কাজ করেন না, বাতাসরে আদেশ করেন, বাতাসে নিয়ে আসবে। বাতাসরে জিজ্ঞাসা করলো, বাতাস তুমি কি এনে দিতে পারবে? কই হ্যাঁ পারবো। কতক্ষণ লাগবে? কই অন্তত ১-১.৫ মিনিট সময় লাগবে। আল্লাহু আকবার। হাজার হাজার মাইল দূর থেকে এই যে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবেন, ১ থেকে ১.৫ মিনিট সময়। সুবহানাল্লাহ। ও বন্ধু, অনেকেই তো আমরা নবীনগর এলাকার, ব্রাহ্মণবাড়িয়া এলাকার, অনেক জায়গার আমরা এলাকার আসি বাজান। যদি বলা হয় নবীনগর আছেন একটা চেয়ার, এই মুহূর্তে এই চেয়ারটাকে নবীনগর থেকে কে এনে দিতে পারবে মহেশপুর গাউসিয়া দরবারে? আমার মতো আপনার মতো বহু পাগলই দাঁড়াইবে, ঠিক না বে ঠিক? এ বাবা, কে কত তাড়াতাড়ি আনতে পারবে? একজন বলবে, হুজুর আমি না আধা ঘন্টা সময় লাগবে। কেউ বলবে, হুজুর আধা ঘন্টা লাগবে না, আমি 25 মিনিটে পারাম। বাবারে কেমনে পারবা? ওই এখান থেকে সিএনজি নিয়ে যাব, আনবো। আরেকজন বলবে, না হুজুর সিএনজি দিয়ে বেশি সময় লাগবে, আমি তার চাইতে আগে আনতে পারবো। কেমনে? ওই স্পিড বোট নিব, মহেশপুর ঘাট থেকে স্পিড বোটে নিয়ে আসবো, আরো কম সময়। আরেকজন বলবে, না আমি হেলিকপ্টারে নিয়ে আসবো, হেলিকপ্টারে আনতে গেলেও অন্তত 10 মিনিট সময়ের দরকার, ঠিক না বে ঠিক? সুলাইমান পয়গম্বর বলতেছে, না ১-১.৫ মিনিট সময় না, আরো তাড়াতাড়ি সময় আনা লাগবে। একজন জিন আসলেন, জিন
জিনে আইসা কই হুজুর আমার যদি অনুমতি দিতেন আমি আইনা দিতাম। জিনের ক্ষমতা আমরা চাইতে কম না বেশি? অনেক বেশি। জিনে বলতেছে হুজুর আমারও যদি অনুমতি দেন আমি আইনা দিতাম। কই কতক্ষণ সময় লাগবে? তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যে পারবা আসো। জিনে কই হুজুর কয়েক সেকেন্ড সময় লাগবে। কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মাইল দূর থেকে এত বড় চেয়ারটা আপনার সামনে এনে আমি উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে কয়েক সেকেন্ডও আমার সহ্য হবে না। কয়েক সেকেন্ডের আগে যদি রানী বিলকিস ঘুমেতে উঠতে যায়, কয়েক সেকেন্ডের আগে যদি ঘুম থেকে উঠে যায়, আমার কয়েক সেকেন্ডে হবে না, তারও আগে লাগবে। তাইলে আরো তাড়াতাড়ি কেউ পারবে কিনা? আমাদের আপনাদের মতো একজন মানুষ আল্লাহর একজন প্রিয় বান্দা ডাক দিয়া কয় হুজুর বাতাসে বললে কয়েক মিনিট লাগবে, জিনে বললে কয়েক সেকেন্ড লাগবে, হুজুর আমার একটু অনুমতি দিন আমি এনে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমার সময় কতক্ষণ লাগবে? আল্লাহর বান্দা কয় হুজুর আপনি সুখের পাতিটা দিতে আর খুলতে যতক্ষণ সময় লাগে তারও আগে কয়েক হাজার মাইল দূরে থেকে এত বড় সিংহাসনটা আপনার সামনে এনে রেখে দেব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাতাসের লাগবো কয়েক মিনিট, যেই বাতাস আমার আপনার মতো ঘর বাড়িগুলোকে তছনছ করে দেয়, ঠিক না বেঠিক? জিনের পাওয়ার আরো বেশি। কতটুকু পাওয়ার? এক আল্লাহর অলির দরবারে, আমরা তো বাজান অলি আল্লাহর দরবারে অনেকে অনেক নিয়তে যায়, ঠিক না বেঠিক? একজন মুরিদ গেছে ফিরসা হুজুরের বাড়িতে। আমি আমার আলোচনায় যাচ্ছি একটু ভূমিকাটা দিয়ে। ফিরসা হুজুরের বাড়িতে গিয়া কই হুজুর আপনার বাড়িতে আইছে, আপনি আমার ফিরসা হুজুর, আপনার কাছে মুরিদ হয়ে যদি আমার কাম করণ লাগে এই ফিরসাবের কোনো দাম আছে? মানুষে কয় ফিরসাবের কাছে গেলে কাম যদি না খন্ডায় কপাল থেকে, ফিরসাবে যদি না খন্ডায় দিতে পারে এটার নাম ফিরসাব হইল নাকি? আই মিয়া এরকম ফিরসাবের দরকার আছে নাকি? হুজুর মানুষে অনেকে অনেক কথা কয়, আমি তো হুজুর বোকা মানুষ, আমি আপনার কাছে আইসি একটা কথা শুনতাম, একটা কথা নিতাম। কই কিতা বাজান? মানুষের কথার ভাল লাগে না, আপনি আমার একটা উপকার করে দেন। কই কিতা করতাম রে বাবা? কই উপকারটা হইলো আপনি আমার একটা জিন দিয়া দেন, যে জিনটা সব সময় আমার খালি কাম করে দিব, আমার নিজের আর কোনো কাম করণ লাগতো না। আল্লাহু আকবার করুন। আল্লাহর ওলিরা বাজান সব জানে, সব বুঝে, সব পারে, কিন্তু তারা আপনার আমারে পরীক্ষার জন্য অনেকে অনেক সময় কোনো কিছু করে না। ফিরসা হুজুর কই বাজান এটা বাদ দে, মানুষে যে মনসা যা মনসা তা কোক, এটা শুনিস না রে বাবা। মুরিদ কই না হুজুর মানুষের কথা আমার আর ভাল লাগে না, দেওয়ার লাগবো। ফিরসাব কয় আরে বাজান মানুষে কত কত কথা কবি, ইটা হুইনা ফারা যাইব, ইটা বাজান বাদ দে, বাড়ির জায়গা যা। না হুজুর আপনার দেওয়ান লাগবো, আমার একটা জিন দেওয়ান লাগবে, আমি আর কাম পারতাম না, আপনি যদি ক্ষমতা দেন না করে তাহলে দিয়ালান। আল্লাহু আকবার করুন। কিছু আছে ঠাড়া মারা মুরিদ, ইডি এমন ঠাড়া বললো যেটা কইছি এটা কইছই, লড়তো না। মুরিদ কই হুজুর ক্ষমতা তাহলে দিয়ালান, হে মিছা কথা কইছে, আসলে পারেন না, যে এটাই বড় কথা। হুজুর কই আরে পাগলারে যদি না দেই ঘটনা আরো বাড়াইবো, এটার থামান ধরা, ঠিক না বে ঠিক? ঠিক আছে যা, জিনের ধরা, তুই জিনই তো নিবি। আচ্ছা জিন নিতে গেলে কিছু শর্ত আছে। ওই কিতা শর্ত? শর্তটা হইলো জিনের কিন্তু কাম করান লাগবো। হুজুর চিন্তা করেন না, কাম কতলা লাগবো, 10-15টা গরু ফালি যতলা ইচ্ছা। আল্লাহু আকবার কোন। ফিরসা হুজুর কই আচ্ছা বাজান রাখ, জিনডার আইন না লই। এক জিন ডাক দানছে, আইন না কই বাবা তোরে আমার এই পাগলাটা কইতাছে তোরে বলে নিব, তো এখন তোর যাওয়ান লাগবো। জিনে কই হুজুর আমার নিলে আপত্তি নেই, আপনি কইলে আমি যাবো, কিন্তু কথা হইছে আমারে কিন্তু কাজ করান লাগবো, আমি কিন্তু কাজ না পাইলে কিন্তু থাকতাম পারতাম না, কাজ করান লাগবো। জিগাইলন কাজ করাইতে পারবো নি? কিরে বাজান কাজ করাইতে পারবি নি? কই হুজুর গরু 15টা গরু আছে, ধরেন আরো 15টা কিনাম, কাজ করাইতাম পারবো। আচ্ছা ঠিক আছে কাজ করাইতে পারলে করা। জিনে কই হুজুর বুঝালেন আমারে কাজ না দিতে পারলে কিন্তু আমি তার গার বাইন গেলাম, দুনিয়া থেকে কিন্তু বিদায় করে এলাম। আল্লাহু আকবার কোন। ফিরসাব কই হুনছত নি রে? মুরিদ কই হুজুর হুনছি নি, মানে বালা করে হুনছি। আচ্ছা যা
যা তুই যা, জিনেরে দিয়ে দিলেন, জিন গেছে বাড়িতে। মিয়া কি কাম করন লাগবো? আরে বাড়িটা তো ভাঙ্গা ভুঙ্গা হয়ে রয়েছে, তোরা জিনেরা তো ক্ষমতা অনেক বেশি, তোরার যে ক্ষমতা রে, তোরা তো মানুষের দেহ না, তুই ইচ্ছা যা ইচ্ছা তা করে লেতে পারবি, আমার টেহা লাগবো। টেহা দিয়ে কিতা করবেন? ও টেহা দিয়ে একটা বাড়ির 10 তলা বিল্ডিং তুলাম। গভীর রাত, দুই সাইডে হাসির কথা না কইলে ঘুমটা ভাঙতো না, কষ্ট হইতাছে বাজার। এখন 10 তলা বিল্ডিং তুলাম, জিনে কই বিল্ডিং তুলবি না, কইবে না আবার টেহা লাগেনি, এটা তো আমি এমনি বানাই দিলাম। তাড়াতাড়ি বানা। 10 মিনিট পরে কো হুজুর ছায়া দেখেন বিল্ডিং হয়ে রয়েছে 10 তলা, একেবারে কমপ্লিট। আরে বাবা বাবা রে বাবা, অতকারে বানাইলিস? কহ হুজুর 10 মিনিট পরে বিল্ডিং হয়ে গেল 10 তলা। কহ হুজুর এখন কিতা করতাম কোন? আরে বিল্ডিং বানাইলিস তুই? কহ বিল্ডিংটা সাজা। যে বেটা 10 মিনিটে 10 তলা বিল্ডিং বানাইতে পারে, সাজাইতে কয় মিনিট লাগবে? 1 মিনিট পরে কই হুজুর সব শেষ, যায় দেন রুমের মধ্যে সব সাজাই লিছি, হুজুর কাম দেন। আরে বাবা কাম কি দিতাম? এক কাম কর, আমার ওই ফুসকুনিটা আছে, ফুসকুনিটা গিয়ে সেটারে পানিটা হিচ্ছা মাছটি ধর। 2 মিনিট পরে কই হুজুর পানি হিচ্ছা শেষ, মাছ ধরে লইছি ঘরের দরজাত। আল্লাহু আকবার করুন। এই এটাও শেষ? কহ আরে আর কি কাম দিয়াম তোরে? গরুর ঘাস কেটে লই গে, কই হুজুর ঘাস শেষ, সেতের যা আছে সবাই না হাওয়াই লিছি। আরে কোস কিতা ক্ষেতের ঘাস খাওয়াইলিস? কয় হ। তো ক্ষেতের ঘাস খাওয়াইলে এখন কি করার? কয় হুজুর আর তো কোনো কাম নাই, কাম দেন। হুজুর কো গরু বাছুরটি দোয়ার এটা সব শেষ করে লাইছে, তাড়াতাড়ি কাম দেন। হে আর কাম দিব কইতে কোনো কাম নাই। কয় হুজুর একটু কাজ দেন। এ কইতাছে যে বাবা রে আমার তো কোনো কাজ নাই, তুই আধা ঘন্টার রেস্ট নে। হুজুরের লগে ওয়াদা করে আইছি কাম না দিতে পারলে গাত মটকামু, গার বাইঙ্গালাম। তো এখন কইতাছে আর গার মটকাইবি মানে? কাম দেন তাড়াতাড়ি। হের যত কাম আছিল, খেত টেত বাড়ি ভাতর যা কিছু আছে, পুকুর টুকুর খনন করা, কাদা মাডা ঘর বাড়ি যা আছে সবকিছু কমপ্লিট টোটালি। 10 মিনিট থেকে আধা ঘন্টা সময় আর কাজ নাই। এখন হুজুরে গিয়া কয়, ফিসা হুজুরের বাড়িতে দৌড়ে গেছে, হুজুর ও হুজুর কই ঘটনা কিতা? জিনে দিয়ে আমার 10 মিনিটে সব পরিবর্তন করে লাইছে, আধা ঘন্টার ভিতরে টোটাল পরিবর্তন। এখন সে আমার কাছ থেকে কাজ চাই, আমার তো হুজুর কাজ নাই। কই আমি কি কইতাম, তুমি তো চাইই নিছো কাজ দিবা। বাবারে মাফ কইরা দে। ও না হুজুর মাফ করতাম না, মাফ করা আমি এক শর্তে। কই কিতা? তার গাটটা ভাঙ্গা। আল্লাহু আকবার। হুজুর কয় বাবা তোরে না কইছিলাম এরকম এরকম কাজ দেওয়ান লাগবো। হুজুর আমার তো কাজ নাই। জিনে রেফিসা হুজুর কইতাছে বাবা কাজ কর তুই যাইগা। কো না হুজুর আমার কাম দেওয়ান লাগবো, কাম না দিতাম পারলে আমি যাইতাম না। ফিসা হুজুর কো যাইতি না? কয় না কাম লাগবো। কহ লাগবো। আচ্ছা যা তোরে কামটা দিতেছি। কই কি করতে হইব? কো কামটা হইলো ওই যে আমার ঘরের দরজাতে একটা কুত্তা বয়ে রইছে, লেঙ্গুরটা সোজা করবি। আল্লাহু আকবার। কুকুরের লেজে ধরে এবার জিনে টানে, টাইনা টাইনা 10-15 মিনিট টানছে, টাইনা ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পরে মাশাআল্লাহ সোজা লেজ আবার একটু পরে বাঁকা। কো হুজুর এমন হইব না, তেল লাগবো। তেল আনলেন, তেল আইনা মাছ দে কিছুক্ষণ মাজলেন, মাইজা কিছুক্ষণ পরে কই হুজুর শেষ দো, তেল মাইজা সাইরা লাইছি, এবার সোজা কো ছাইরা দে। সারার পরে আবার বাঁকা। আবার যখন বাঁকা হয়ে গেল, বাঁকা হওয়ার পর বলতেছে হুজুর এটা তো সোজা হয় না। পিসা হুজুর কই তারে গেছলি গার ভাঙতি, এখন যদি তুই আমার কথা মতো কুকুরের লেজ সোজা না করতে পারস আমি তোর গার ভাঙবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আল্লাহর ওলি ডাক দিয়ে কই বাবা তুই আমার তাড়াতাড়ি করে আমার এই কুকুরের লেজ সোজা করতে হবে। জিন কই ঠিক আছে পদ্ধতি একটা পাইছি। বাড়ির কাছে ছিল বাঁশ, বাঁশ কাটতে একটা নল বানাইছে, পাইপ বানাইছে, এটার এনে ভিতরে ঢুকায় কই হুজুর এইমাত্র সোজা আমি আসতেছি। সোজা বইলা ছাইরা দিয়া জিন দিছে দৌড়, কুকুরের লেজ গেছে এদিকে সুইটটা, জিন কোন রকমে ফালাইছে। বাবার আমার, বন্ধুর আমার, ভাইয়ের আমার, আল্লাহর অলিগণের দরবারে অনেকে অনেক নিয়ত করতে যায়, নিয়ত করে যায়, কিন্তু নিয়ত অনুযায়ী কাজ হতেও পারে নাও হতে পারে। সবচাইতে বড় কথা হলো যদি ওলি হওয়ার নিয়তে কেউ আসে আল্লাহর ওলির দরবারে, ওলি হয়ে সেখান থেকে যেতে পারে। কারণ আল্লাহর অলিগণের দরবারটাই হচ্ছে ওলি বানানোর কারিগরের দরবার। জুরে কোন সুবহানাল্লাহ। শানে হাবিবুর রহমান একখানে কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এসেছে চীন দেশের কিছু কারিগর আর পারস্য দেশের কিছু কারিগর, দুই দেশের কারিগরে মিলে একটা প্রতিযোগিতা লাগলো। বাদশা তৎকালীন যুগের বাদশা ঘোষণা দিলেন প্রতিযোগিতার মধ্যে যে ফার্স্ট হবে আমার অর্ধেকটা রাজত্ব তার নামে লেখা দিব। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর অর্ধেকটা রাজত্বের দাম কম না বেশি?
বিটগড় বাজারের 100 জায়গার দাম 20 থেকে 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা কোনো ব্যাপার না, ঠিক না বে ঠিক? বিটগড়ের বাজারের 100 জায়গা যদি 30 লক্ষ হয়, নবীনগর হবে 60 লক্ষ, ব্রাহ্মণবাড়িয়া হবে 1,20,00,000। 1,20,00,000 টাকা, 1,26,00,000 লক্ষ টাকা ধরে রেল লাইনের যে ওভারব্রিজ হয়েছে ওইটার জায়গা সরকার নিয়েছে 1,26,00,000 থেকে 28 লক্ষ টাকা বে। ও আমার বাবারা বন্ধুরা, তাইলে বোঝা যায় যত শহরে যাওয়া যায় তত জমির দাম বাড়ে, ঠিক না বে ঠিক? বন্ধু, তৎকালীন যুগের বাদশাহ ঘোষণা দিলেন পৃথিবীর মানুষেরা রে, আমি একটা প্রতিযোগিতা দিলাম, প্রতিযোগিতার মধ্যে যে ফার্স্ট হবে ঘোষণা দিলাম অর্ধেকটা পৃথিবী তার নামে আমি লিখে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর ঘোষণা এসেছে। 2 দেশ পৃথিবী বিখ্যাত কারিগরেরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি আঁকার প্রতিযোগিতা দিলেন। চীনের কারিগরেরা, পারস্যের কারিগরেরা, 2 দেশের কারিগরেরা চলে গেল। চীনের কারিগরেরা গিয়েছেন, হুজুর কেমনে কাজ করতে হবে, কি ছবি আঁকতে হবে আমাদের বলে দিন। পারস্যের কারিগর তৎকালীন যুগে পৃথিবী বিখ্যাত ছবি আঁকনেওয়ালা, বড় সুন্দর করে ছবি আঁকার জন্য পারস্যের শিল্পীরা সবচাইতে বড় নামী, সবচাইতে বড় দামি, সবচাইতে বড় কারিগর। গভীর খেয়াল রে বন্ধু, চীন এবং পারস্যের কারিগরেরা মিলিয়া 2 দেশের তারা রাজার দরবারে গেলেন। রাজ দরবারের রাজা ডাক দিয়া কয়ে, তোমরা শোনো না রে বাবা, আমার প্রতিযোগিতার নাম হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি আঁকার প্রতিযোগিতা। তোমরা একটা ছবি আঁকবা, ছবি আঁকাটাই তোমাদের কাজ। যা বেশি সুন্দর করে ছবি আঁকতে পারবে তার জন্য আমি অর্ধেকটা রাজত্ব পুরস্কার দেব। বাদশার যেই কথা সেই কাজ, ঘোষণা দিলেন ছবি আঁকা শুরু করে দাও। পারস্যের শিল্পীরা ডাক দিয়ে কয়, আমরা পৃথিবী বিখ্যাত শিল্পী, আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে সারা পৃথিবীতে ফার্স্ট হয়, কোন জায়গার মধ্যে আঁকবো প্রতিযোগিতার জায়গাটা একটু দেখাই দেন। বিশাল বড় রুম, 2 পাশের মধ্যে 2টা ওয়াল দেখাইলেন। উত্তর পাশের ওয়ালের মধ্যে চীনের তারা ছবি আঁকবা, দক্ষিণ পাশের ওয়ালের মধ্যে ফ্রান্সের তারা ছবি আঁকবা। 2 দেশের 2 রকম শিল্পীরা 1 মাসের সময় দিয়ে দিলেন, ছবি আঁকো। মাঝখান দিয়া পর্দা লাগাইলেন, পর্দা লাগাইয়া এইবার শিল্পীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা তোমাদের উত্তর পাশের মধ্যে চীনের তারা ছবি আঁকো, দক্ষিণ পাশের দেওয়ালের মধ্যে ফ্রান্সের তারা ছবি আঁকো। 2 খানের মাঝখান দিয়া ছবি আঁকার জন্য যখন দিলেন রে বন্ধু, মাঝখানের মধ্যে পর্দা। বাদশা ডাক দিয়া কয়ে, ঠিক 1 মাস পরে এমক দিন এমক সময় আমি আইসা ঢুকবো, যারার প্রতিযোগিতার মধ্যে ছবিটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে অর্ধেকটা পৃথিবী তাদের নামে লেখা দিব, আমার রাজত্ব অর্ধেকটা তাদের নামে লিখে দিব রে বন্ধু। 2 দেশের 2 ধরনের মানুষগুলো ছবি আঁকা শুরু করে দিল। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 30 তারিখে সেটার ফলাফল নির্ধারণ করবে। 1 তারিখ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু করে দিল। পারস্যের শিল্পীরা, পৃথিবী বিখ্যাত ছবি আঁকনেওয়ালা, দক্ষিণের ওয়ালের মধ্যে ছবি আঁকে, ছবির মধ্যে বিভিন্ন রং পেস্ট করে, সেখানের মধ্যে পাখি আঁকে, সুন্দর কোন ফুলটা লাগাইলে ফুটবে ফুলটা আঁকে, ওইটার মধ্যে ভ্রমণ আঁকে, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন আঁকে। কিন্তু চীনের শিল্পীরা বড় চালাক, এরা কিছুই আঁকে না। চীনের শিল্পীদের প্রধান শিল্পী ডাক দিয়ে কই, ও আমার চীন দেশের শিল্পীরা, তোরা কিন্তু বাহাদুরি করিস না, তোরা কিন্তু বাহাদুরি করিস না। যতই ছবি আঁকো না কেন, পারস্যের শিল্পীদের সাথে টপকা দিয়ে আমাদের ফার্স্ট হওয়া সম্ভব নয়। এরা সব সময় ফার্স্ট হয়, এদেরকে পিছনে ফেলা আমাদের দ্বারা সম্ভব নয়। আমি পদ্ধতি জানি রে ও চীনের শিল্পীরা, তোদের জন্য কাজ হলো ছবি আঁকা লাগবে না, ছবি আঁকাটা আজকে থেকে বন্ধ করে দাও। চীনের শিল্পীরা কই, হুজুর ছবি যদি না আঁকি পুরস্কার পাইব কেমনে? কই, আমি উস্তাদ
উস্তাদ যেমনে কই এমনি কাজ করো। সুবহানাল্লাহ কোন। বন্ধু, মুরব্বিদের কথার মধ্যে কত বড় তাসির, মুরব্বিদের কথার মধ্যে কত বড় দাম একটু দেখুন না। ডাক দিয়া কয় পারস্যের তারা ছবি আঁকবে, আমরা ছবি আঁকবো না, তাদেরকে ফার্স্ট হলে হবে, তার আমাদের কোনো আপত্তি নাই। বাকি কর্মেরা ডাক দিয়া কই হুজুর গো, আমরারে বুঝি এমনি ভাবে বেইজ্জতি করবেন, আমাদেরকে বুঝি এমনি ভাবে লাঞ্ছিত করবেন, কি জন্য আমাদেরকে এখানে আনছেন? ছবি না আঁকলে কোন সময় ছবি আঁকবেন? পারস্যের রাজা ডাক, চীনের কারিগর ডাক দিয়া কয় সর্বশেষের দিন ছবি আঁকার দায়িত্ব আমার, 1 মাস পর্যন্ত তোমরার দায়িত্ব হলো দেওয়ালটারে হালি ঘষানো। সুবহানাল্লাহ কোন। বার্নিশ কাগজ দিয়ে মরাইবা, শিরিষ কাগজ দিয়ে সুন্দর করে ওয়ালটারে পরিষ্কার করবা। পারস্যের তারা ছবি আঁকে, ফুল আঁকে, ভ্রমর আঁকে, সেখানে বিভিন্ন লতা পাতা আঁকে। চীনের শিল্পীরা কিছু আঁকে না, দিনেও ঘষায়, রাত্রেও ঘষায়, দিনেও ঘষায়, রাত্রেও ঘষায়। 1 মাস চলে গেল। 30 তারিখ যখন 29 তারিখ চলে আসছে, প্রধান কারিগর কয় তোমরা কি আঁকছো? চীনের শিল্পীরা কয় আপনি তো বলছেন কিছুই আঁকা যাবে না, তাইলে কি করছো? কো ঘষাইলাম। কেমন ঘষাইছো? কয় হুজুর ঘষাইতে ঘষাইতে এমন ঘষাইলাম, এটার সামনে যদি দাঁড়ায়, ঘষানোর কারণে আমাদের চেহারাটা পর্যন্ত তার সামনে আয়নার মতো ভাসিয়া ওঠে। হুজুর, হুজুর গো, আমরা চেহারা সব দেখা যায়। চীনের শিল্পী কারিগর, প্রধান কারিগর ডাক দেয়া কয় আর কিচ্ছু লাগবে না, তোমরা চলে যাও। কয় হুজুর আপনি না বলে আঁকবেন? কয় আমিও আঁকবো না, আমাদের কাজ শেষ, ছবি আঁকা লাইছি। চীনের কারিগর না কয় হুজুর আপনি তো তুলিও লাগাইলেন না, এটার মধ্যে ব্রাশও লাগাইলেন না, রঙও লাগাইলেন না, কেমন করে হলো? চীনের শিল্পী ডাক দিয়া কয় বন্ধ করো, শব্দ নাই, কোনো আওয়াজ কইরো না রে বাবারা। পরের দিন 30 তারিখ প্রধানমন্ত্রী আসলেন, রাষ্ট্রপতি আসলেন, পর্দাটা উঠাইয়া দাও। পর্দা ওঠানো হলো। পর্দা যখন ওঠায়, এবার রাষ্ট্রপতি দক্ষিণ দিকে তাকায়, উত্তর দিকে তাকায়, উত্তর দিকে তাকাইয়া দেখে ওয়ালটা দেখা যায় এত সুন্দর, যার মধ্যে পূর্ব সাইডের দক্ষিণ সাইডের যতগুলো লতা আছে, পাতা আছে, ফুল আছে, যা কিছু আছে সবগুলো উত্তর পাশের আয়নার মধ্যে চকচক চকচক করতেছে। দক্ষিণ পাশের মধ্যে শুধু ছবি আঁকা, আয়নার মতো চকচক করে না, উত্তর পাশে আয়নার মতো চকচক করে ছবিগুলো আঁকা দেখা যায়, পাতাগুলো দেখা যায়, লতাগুলো দেখা যায়, সব দেখা যায়। প্রধানমন্ত্রী এসে ডাক দিয়ে কয় ও রাশিয়ার শিল্পীরা, ও পারস্যের শিল্পীরা, 1 মাস পর্যন্ত শুধু ছবি আঁকলা, ওয়ালটারে তো চকচকে করতে পারলা না। দক্ষিণ দিকের থেকে উত্তর দিকে তাকাই চীনের শিল্পীরা রে কেমন কারিগরি করিলে, দেয়ালটারে আয়না বানাইলে, ছবিগুলো বাসাইলে, কেমন করে সম্ভব? তোরা তো আয়নাও বানাইলে, ছবিও আঁকলে, ছবিও বানাইলে না, আঁকা শুধুমাত্র দেওয়ালের মধ্যে এমন সুন্দর ছবি তোর মধ্যে বানাইয়া দিলে। ও বন্ধুরা, আল্লাহর ওলিগণের দরবারের মধ্যে যদি যাওয়া হয়, আল্লাহর ওলির দরবারের মধ্যে ময়লাওয়ালা ওয়ালটা লইয়া যাবেন, দেওয়ালটা লইয়া যাবেন, ময়লাওয়ালা অন্তরটা লইয়া যাবেন। আল্লাহর ওলিরা আপনার অন্তরের মধ্যে জিকির আর ফয়েজ দিয়া, তাদের নেক দৃষ্টি দিয়া মনলাটারে ওই জায়গার মধ্যে মরাই ঘষতে ঘষতে আপনার অন্তরটারে এমন আয়না বানায় দিবে যে অন্তরের মধ্যে আমার আল্লাহর নবীর দেখার আয়না হয়ে যাবে। বন্ধুরা, আল্লাহর ওলি আল্লাহর ওলি আহমদিয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, চীনের শিল্পীরা যেমন দেওয়ালটারে মরাইতে মরাইতে, মাসতে মাসতে, মসৃণ করতে করতে এমন ওয়াল বানাইলো, আয়না হয়ে গেছে, আল্লাহর ওলিরা হলো এমন দরবার, আল্লাহর ওলিরা হলো এমন কারিগর। তোমার আমার অন্তরটার মধ্যে ময়লা লাগলে ওই ময়লা পরিষ্কার করার মতো কোনো যন্ত্র নাই। আল্লাহর ওলিগণ তোমার সেখানের মধ্যে জিকিরের ফয়েজ দিয়ে, তাদের তাওয়াজ্জু দিয়ে, আল্লাহর হাবিবের রাহমাতুল্লিল আলামিনের রহমত ভরপুর করে দিয়ে ওই অন্তরটার অন্ধকার অন্তরকে এমন আলোকিত করে দেয়, তোমার অন্তরটা চক্ষু যদি বন্ধ করবা, এমন ফয়েজ যদি তোমাকে দিয়ে দেবে, তুমি যদি এমন কামেলে মুকাম্মেল হয়ে যাবে, বসে থাকবে তুমি মহেশপুরের জমিনে, চক্ষু চলে যাবে খোদার আরশ মুআল্লাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, বাবার আমার, আল্লাহর ওলিগণের একটা নেক নজরের দ্বারাই ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলিগণের একটা নেক নজরের দ্বারাই ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এমন কিছু ভাগ্য আছে যেই ভাগ্যগুলো কোনোদিন পরিবর্তন সম্ভব নয়। তাকদির দুই প্রকার, ভাগ্য দুই প্রকার। একটা হলো তাকদিরে মুবরাম, আর একটা হলো মুআল্লাক। একটা হলো লটকানো তাকদির, আর একটা হলো যেটা স্থায়ী তাকদির। বাবার আমার, ভাইয়ের আমার, লটকানো তাকদির পরীক্ষায় ফেল করার কথা সারা বছর পরে নাই। সবাই কইতাছে তুই ফরছত না, তুই যদি ফাঁস করস টেবিল চেয়ারটিও ফাঁস করব। আছে না নাই? এমন কথা কয় না বাজান? আমরা তো শিক্ষকতা করি, এগুলো ফেস হয় অনেক সময়। আরে তুই যদি ফাঁস করো গরু বাছুরটিও ফাঁস করব, এই কথা বলছেন। বলার পরে দেখা গেল কি ছেলে রাগ হইয়া কই ঠিক আছে আপনি যখন কইছেন আমি দেখা দিমু কইয়া একবার লেখাপড়ায় লাগছে। 2 মাস লেখাপড়া কইরা দেখা গেল কি 2 মাস পরে রেজাল্ট, খুব ভালো মানের রেজাল্ট হয়ে এসে পড়ছে। এমন ঘটনা আছে না নেই? আমাদের গ্রামের এক লোক জুলাইপাড়া, আমার আব্বা প্রায়ই কথাটা বলতো, মেট্রিকে ফেল করছে। ফেল করার পরে বাপে দড়ি লয়ে গেছে, দড়ি লয়ে গিয়ে হাতের মধ্যে দুরাত বাঁধছে, বাইন্দা টানা শুরু করছে। ফুতে কই কিতা আব্বা আপনি আমার কই লইয়া যান? তোরে ভাজান গোয়াল গরু নিয়ে গরুর লগে বান্ধাম। গোয়াল গরু নিয়ে টাইনা নিয়ে বানতেছে। কই আব্বা একটা কাজ করেন, ছাইরা দেন। কই না বাজান তোরে ছাড়তাম না। কই আব্বা ছাইরা দেন, আপনি আমার লগে আয়েন। বাড়ির সামনে ছিল খেলার মাঠ, ওই জায়গায় ফুটবল খেলতেছে অনেক মানুষ। হাতটা বান্ধা অবস্থায় আব্বা আমার লয়ে আয়েন, মাঠের মধ্যে যাই। ফুতে লইয়া গেছে, বাপে ধরে রাখছে, ছেলে গেছে। ফুটবল খেলা চলছে, বাপে ধরে রাখছে, সব মানুষ চাই রয়েছে। ফুটবল খেলা মাঝখান দিয়ে উনি ডাকতেছে হাতে বান্ধা। কয় ও সবাই থামেন, ও শুনেন শুনেন শুনেন। আচ্ছা হাতে পায়ের মধ্যে বান্ধা থয়ে রাখলে আর এই লোকটা যদি ডাক দে, ডাক না দিলে তো মানুষ জমে যাবে, ঠিক না বে ঠিক? কয় ও সবাই শুন না যান। সব মানুষ খেলা ফেলাই আছে। কি তো হয়েছে, ঘটনা কি? কো বাজান দেখেন আমার আব্বা আমার হাতের মধ্যে বান্ধা রাখছে, আমার গোয়াল ঘরের মধ্যে নিয়ে বাঁধছে। আপনারা সাক্ষী থাকেন, আমার আব্বা এবার ফেল করছি বললে আমার হাতে বান্ধা নিয়ে গোয়াল ঘরে বাঁধছে। আপনারা সবাই সাক্ষী দেন। আগামী বছর আমি আজহার, লোকটার নাম ছিল আজহার, কয় আমি আজহার যদি ফার্স্ট ডিভিশনে পাস না করতে পারি, আমারে আপনারা সবাই মিলে গরুর লগে নিয়ে বান্ধা গাছ দিয়ে। আমাদের গ্রামের এই লোকটা পরের বছর ঠিক নবীনগর থানাতে একটা মাত্র ফার্স্ট ডিভিশন ছিল, আর এই ফার্স্ট ডিভিশনটা ছিল উনার। এই লোকটা পরবর্তীতে সিলেট ক্যাডেট কলেজের একজন লেকচারার হয়েছিল। আল্লাহু আকবার বলেন। চেষ্টার দ্বারা পরিবর্তন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এখন এই গাউসে পাকের আল্লাহর ওলিগণের দরবারের মধ্যে চেষ্টার দ্বারা অনেক পরিবর্তন হয়ে যায়। এই যে পরীক্ষায় ফেল করার বিষয়, ইচ্ছা করলে একটু চেষ্টা করলে এটা পরিবর্তন হইয়া ফেল করাটারও পাস করতে পারে, ঠিক না বে ঠিক? আচ্ছা বাজান, আমরা এখানে যারা আছি সবাই তো পুরুষ মানুষ, ইচ্ছা করলে কি এখন মহিলা হওয়া সম্ভব? এটাকে মহিলা বানানো সম্ভব? বা মহিলা আছে এটাকে পুরুষ বানানো সম্ভব? ভাগ্যে যেটা হয়ে গেছে এটা থাকবে, এটা হইলো তাকদিরে মুবরাম। আর যেটা পরীক্ষায় পাস করা না করা এটা হইলো মুআল্লাক, এটা লটকানো, হইতেও পারে নাও হতে পারে। গাউসে পাকে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আল্লাহর হুকুমে একমাত্র পৃথিবীর মধ্যে যেটা তাকদিরে মুআল্লাক আছে এটা পরিবর্তন হতে পারে, এটা লটকানো জিনিসটা এটা পরিবর্তন হতে পারে। পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে, মেয়ে হওয়া সম্ভব নয়। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, ছেলে বানানো সম্ভব নয়। আমি গাউসে পাকে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী ইচ্ছা করলে আল্লাহর দেওয়া ক্ষমতায় ছেলেটারে মেয়ে বানাইতাম পারি, মেয়েটারে ছেলে বানাই দিতাম পারি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এই সমস্ত খেলা চলে ওলি আল্লাহর দরবারে।